স্যার স্যার শুধু তো তাই নয় স্যার, ধ্রুব সেন একজন রিপুটেড লয়ার স্যার। ওরা তো এরকম একজন ভালো মানুষকে বিপদের মধ্যে ফেলে দিতে চাইছে স্যার। দেখুন, সেবার পুলিশ ওদের কথা বিশ্বাস করেছিল স্যার। বিশ্বাস করেছিল এই কারণে যে ওই তল্লাটে ডাক্তার জ্যোতিষ্মান সেনের খুব নামডাক, মানে ধ্রুব সেনের বাবা। ওরা ধ্রুব সেনের পরিচয় দিয়েছিল। তারপর স্যার একজন মহিলা এই কথা বলাতে তো। আপনি এত কিছু জানছেন কি করে? কি আর বলবো স্যার, আমি তো সেই সময় ওই জায়গাতেই ছিলাম, মানে আমি তো ওই এলাকারই ছেলে। আমি সেদিন বাড়িতে গিয়েছিলাম স্যার। স্যার এই জ্যোতিষ্মান মুখার্জির আদর্শ বলে কিচ্ছু নেই স্যার। ও ওই এলাকার মানুষদের প্রশাসন বিরোধী কাজকর্ম করতে শেখাচ্ছে স্যার। স্যার সবচেয়ে বড় কথা হলো ও সত্যকামের ভাগ্নিকে বিয়ে করেছে। বুঝতেই তো পারছেন স্যার, সত্যকাম হলো ওই এলাকার ত্রাস। এ কথা তো কারো অজানা নেই। আর কি বলবো স্যার, এছাড়াও ওর ব্যক্তিগত জীবনে আরো অনেক স্ক্যান্ডেল আছে স্যার। স্যার নিজের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও ও ওই এলাকার একটা সাঁওতাল মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে স্যার। তারপর স্যার ওই যেটা হয় আর কি, নানান অশান্তি ঝগড়াঝাটি, তারপর গিয়ে ওদের বিয়ে হয়। মানে কারো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে আমরা উৎসাহী নই আপনার সঙ্গে কৃষাণু। আপনি একটা নির্দিষ্ট অভিযোগ করেছিলেন, তারই ভিত্তিতে আমরা আপনার সঙ্গে কথা বলছি। এনিওয়ে, স্যার আপনার সব কথা শুনলেন। আশা করছি কারোর প্রতি কোনো শত্রুতার জন্য নয়, আপনি প্রশাসনকে সত্যি সত্যি সাহায্য করতে চান বলেই আপনি সব কথা সত্যিই বলেছেন। একটা কথা মাথায় রাখবেন, যখন তদন্ত হবে তখন কিন্তু কোনো কিছু ধামাচাপা থাকবে না, আর প্রশাসনকে বোকা ভাবারও কোনো দরকার নেই। নেভার স্যার, নেভার স্যার। আমি তো একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে প্রশাসনকে সাহায্য করার লক্ষ্যে এগিয়ে এসেছি, এটুকুই স্যার। স্যার আমি বলছিলাম কি স্যার, দয়া করে আমার নামটা যেন স্যার। স্যার ও তাহলে এখন আসুক। হ্যাঁ, আপনি আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি আপনার এই মূল্যবান সময় আমাকে দিলেন, ধন্যবাদ। আসছি স্যার, আসছি। বাবু এত সুরা কিনা ঘাটুতে লাগছে। ছাড়বো না, এত সুরা না। কি রে উঠছে বাবু? তোর ঘাটুতে তো জ্বরটা আনছে বাবু। ওই জন্য তো তোমাকে জড়িয়ে শুয়েছিলাম। ছাড়তো আগুতের দিকটা তো দিত মুখে। ঠিক হয়ে যাবে বাহা, তোমাকে জড়িয়ে থাকলে ঠিক হয়ে যাবে। এতক্ষণ ধরে তোমার বুঝতে তো পারিতলে যে জ্বরটা আনছে। অফিস থেকে তাড়াতাড়ি ফিরলাম না, অঞ্জনদা ফোন করেছিল, কি একটা আর্জেন্ট ম্যাটার ডিসকাস করার ছিল।
আমি আর থাকতে পারিনি অফিসে, এত মাথা ব্যথা করছিল যে চলে গেলাম। তোমাকে আগুতে বলিসলে কিসের লিখে? কি করে বলবো, আমি যখন এলাম তখন তুমি পড়াশোনা করছিলে, ওই জন্য ডিস্টার্ব করতে পারিনি। আর তাছাড়া আমার যে ওষুধটা লাগবে তুমি কি দিতে পারতে? বারে মু তোকে ওষুধটা দিতে পারতাম না। ওষুধই তো। এই কথাটা তো ভুলতে তো পারলি তো। মোর লেখাপড়া করছিলাম বলে একটু সময় লিখে পড়াটা বাদ দিয়ে মোর অসুখ হলা মরদটার লিখে মো ওষুধটা আনতে পারতাম না। পারতে? না পারার কাঞ্চে। তুমি জানো আমার কি ওষুধ লাগবে? জানবকলাই কিসের লিখে? মাথা বিদার ওষুধ লাগবে। তারা বড় বাবুর ঘরটা থেকে নিয়ে আনছে কিনা? না না, বালাই ষাট, এই মাঝরাত্রে বড়বাবুর ঘরে কেউ ওষুধ আনতে যায়? ওষুধ তো এই ঘরেই আছে। কোথাকে? তোমার কাছে। কি? হ্যাঁ গো, তোমার কাছেই আছে আমার ভালো হওয়ার ওষুধ। কি বরের অসুখ করেছে আর তুমি ওষুধ দেবে না? কাটুতে কিন্তু চট্ট আনছে, মুখে আগুতে জিতেটা দিয়ে ওষুধটা নিয়েই আসছি। আগে দাও। ঠিক আছে, চোখটা বুঝো কিনা? চোখটা খুললে হবে একলা, চোখটা বুঝ কিনা? কি হবে? দেখে ফেললাম যে। চা কিনা? কি হবে? দেখে ফেললাম যে। চা কিনা? থাক, এখন আর কাউকে ডাকাডাকি করতে হবে না, বলা তো যায় না। এখন যা ওষুধটা খেলাম তাতে সেরেও যেতে পারে। তো সত্যি করে আমাকে বলতো, তোর কি জ্বরটা এসেছে নাকি ওষুধটা খেতে তো হবে? মাথাটা খুব টনটন করছে। আসলে কি বলতো, আমার তো সাধারণত তেমন অসুখ বিসুখ হয় না কিছু, তাই কিছুটা হলে চট করে কাবু করে ফেলে। তা হই না মো একটু কাউগুড়ি জলপত্রিতে দিন দিল। আরে দাঁড়াও না, এখনো তো তেমন জ্বর টর আসেনি। আসেনি তো কি হয়েছে? মোর কিন্তু মেলা চিন্তাটা লাগছে। কি মনে হচ্ছে, বর মারা যাবে? করছে ভাবো, তোকে মো মিলাবারে লিখতে বলেছি, যখন শরীরটা খারাপ করবে তখন এই ধরনের অলক্ষণের কথাগুলো বলবি না। মোর কথাটাই যখন শুনবি না তখন তো। এই দেখো, আরে এই সামান্য কথাতে কাঁদতে আছে বাহা? হ্যাঁ, সামান্য একটু শরীর খারাপ হয়েছে, কালকে ঠিক হয়ে যাবে। ওর কিন্তু সামতেই কলেজের ফাইনাল পরীক্ষাটা আনছে, আর এখন যদি তুই মন অসুখটাতে পড়িস না, পরীক্ষাটা কিন্তু ভালোটা হবে। এই বাহা, আমার জন্য এত চিন্তা করতে আছে? যদি আমার জ্বর হয়েও থাকে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু তা বলে তোমার পরীক্ষা ভালো হবে না এই কথা বলতে নেই। জানো তো, তুমি আমার উপরে যতই রাগ করো না কেন, যতই আমাকে ভুল বোঝো না কেন, আমার সামান্য শরীর খারাপ হলে আমি বুঝতে পারি তুমি আমাকে কতটা ভালোবাসো। থাক কিনি। বাহা, কি বলতে? একটু কাছে এসো না, আমার শরীর খারাপ হলে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে। এটা রাতে কে বেল বাজাইছে? দাঁড়াও, আমি দেখছি। লা মু যাব। তোমায় যেতে হবে না, আমি দেখছি।
লালা রাতে আশেপাশে কারো বিপদ হতে পারে, তুমি থাকো, আমি দেখছি। ইতকো থাকতে মু তোকে একা ছাড়তে পারবো ক্লে মু যাবো। চলো। মাঝরাত্রিরে কে বেল বাজাচ্ছে বলো তো? দাঁড়াও, আমি দেখছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম